বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আপনারা সাথে চলে আসলাম। তো আজকে একটা কারি রান্না করব। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিচ্ছি, এটি দিয়ে একটা কারি রান্না করবো। তো আপনারা সাথে একটু শেয়ার করে নিলাম। যারা এখন পর্যন্ত আমার আপু বা আন্টি আঙ্কেলরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে যাইবা। আর যারা করে গেছেন আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপু বা আন্টি আঙ্কেলরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এদিকে ভিউয়ার্স, আমি মাছটা কেটে নিই, সেটিটাও কেটে নিলাম। এদিকে ভিউয়ার্স, আমি চাটিটা কেটে নিচ্ছি। এদিকে ভিউয়ার্স, আমি একটু সিদ্ধ করে দিলাম হলদি পাউডার দিয়ে। আর তরকারিটার মাঝে একটা খোস আছে, খোসটা চলে যায় এভাবে সিদ্ধ করে নিলে। আর এদিকে ভিউয়ার্স, অন্য একটি চুলামুখে আমি তরকারিটা বসিয়ে দিলাম, দিয়ে নিলাম তেল। এদিকে ভিউয়ার্স, আমি যা যা মশলা দেওয়ার আমি সব কিছু একটা বাটিতে নিয়ে পানি দিয়ে মিক্স করে দিয়ে নিব। এদিকে ভিউয়ার্স, আমি লাল মরিচের পাউডার, হলদি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে নিয়ে এখন পানি দিয়ে মিক্স করে নেব, যাতে একটু স্বাদ হয় ফিসা মরিচের মতন। এদিকে ভিউয়ার্স, আমি পেঁয়াজ আর রসুন দিয়ে কিছু সময় কষাইয়া নিচ্ছি, ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে নিলাম গুঁড়া মশলা বাকিগুলো। এদিকে আমি বাটিটা ধুয়ে দিয়ে নিলাম। লবণটা দিতে ভুলে গেছি, দিয়ে নিলাম লবণ। আর দেখলাম তরকারির কালার কিন্তু আলাদা লাগে, তাহলে যদি মশলা কাটে কিছু সময় মশলা কাটে একটু পানি দিয়ে ভিজিয়ে দিয়ে নিলাম, দিয়ে মাছ কাটে নিলাম। এদিকে ভিউয়ার্স, আমি তরকারিটাও দিয়ে নিচ্ছি সিদ্ধ করে। এদিকে ভিউয়ার্স, তরকারিটা কষানি হয়ে গেছে, এখন দিয়ে নিলাম মাছগুলো। প্লেটটা ধুয়ে ঝোলটা দিয়ে নিলাম, ঝোলটাও দিয়ে নিলাম কারণ মাছও কষাই গেছে, খারিও কষাই গেছে। বেটা এদিকে আমার রান্নাটা ফিনিশড। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।